জীবনে এমন কোনো কাজ করি নাই যে কাজ করলে আপনারা ভোটার হিসাবে ছোট হন। জীবনে এমন কোনো কাজ করি নাই, কোনোদিন কেউ বলতে পারবে না কারো 1 কাঠা জমি দখল করেছি। কোনোদিন কেউ বলতে পারবে না জীবনে মদ খাওয়া তো দূরের কথা, জীবনে কোনোদিন সিগারেট পর্যন্ত স্পর্শ করেছি। জীবনে কোনোদিন কেউ বলতে পারবে না কারো আমানত খেয়ানত করেছি। আমি আপনাদের ভালোবাসা নিয়ে, আপনাদের দোয়া নিয়ে আমি এই এলাকায় কাজ করার চেষ্টা করেছি। এমন কোনো কাজ নেই সেটা রাস্তাঘাট থেকে শুরু করে হাসপাতাল, আপনার জনস্বাস্থ্য থেকে শুরু করে আমাদের শিক্ষা ব্যবস্থা, এমন কোনো এলাকা নাই যেখানে আমি উন্নয়নের অব্যাহত রাখিনি। আমার এই এলাকা মাত্র 50 বেডের হাসপাতাল ছিল, আমি সেটাকে 500 বেডের হাসপাতালে পরিণত করেছি। আমার এখানে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় আছে, কিন্তু কোনো মেডিকেল কলেজ ছিল না। আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার নির্বাচনী এলাকায় একটি মেডিকেল কলেজ স্থাপন করতে সক্ষম হয়েছি। আমার এলাকায় নার্সিং কলেজ করেছি, ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি করেছি। আমার বেকার যুবকদের প্রশিক্ষণের জন্য আমার মন্ত্রণালয় থেকে আমি একটি যুব প্রশিক্ষণ কেন্দ্র করেছি, যার মাধ্যমে আমার হাজার হাজার বেকার যুবকদেরকে ট্রেনিং দিয়ে আমি আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছি। আমার এই এলাকার স্টেডিয়াম আমাদের কোনো সেরকম ছিল না, আমরা সেই স্টেডিয়ামে ইতিমধ্যে 10 কোটি টাকার কাজ শেষ করেছি, আরও 89 কোটি টাকা স্টেডিয়ামের জন্য বরাদ্দ দিয়েছি। আমার এই এলাকায় কোনো সুইমিং পুল ছিল না, আমি ইতিমধ্যে 14 কোটি টাকা ব্যয়ে সুইমিং পুল নির্মাণের কাজ চলছে। আজকে টেনিস কমপ্লেক্স সম্পন্ন হয়েছে। আমার এই এলাকায় শেখ রাসেল সিটি স্পোর্টস গ্রাউন্ড নির্মাণের জন্য 50 কোটি টাকা আমি বরাদ্দ দিয়েছি, সেটি কাজ শুরু হয়েছে। আমার এই এলাকায় কোনো ক্রিকেট একাডেমি ছিল না, 30 বিঘা জমির উপর একটি ক্রিকেট একাডেমিও আজকে জমি অধিগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই এলাকায় আমার ট্রেনের সার্ভিস দেওয়ার জন্য মাত্র 1 লেনের ট্রেন লাইন ছিল, যোধপুর রেল স্টেশন থেকে টঙ্গী পর্যন্ত আমি এটাকে ডাবল লাইন করে দিয়েছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। টঙ্গী থেকে ঢাকা পর্যন্ত এটি ডাবল লাইন ছিল, সেটাকে আমরা 4 লাইন রেল লাইন আমরা নির্মাণ করে দিয়েছি। আমরা নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। আমরা এই গাজীপুরে একটি ফ্লাইওভার ছিল না, আমাদের এই গাজীপুরে টঙ্গীতে আমরা প্রথম আমরা ফ্লাইওভার নির্মাণ করেছি। এরপরে আপনারা দেখেছেন চৌরাস্তায় ফ্লাইওভার করেছি, ভোগরায় ফ্লাইওভার কাজ চলছে, সাইনবোর্ডের কাজ চলছে, গাজীপুরাতে ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে, সাইনবোর্ডের শেষ হয়েছে, আমাদের গাজীপুরা শেষ হয়েছে, টঙ্গী চারাগালি থেকে সেই হাউস বিল্ডিং পর্যন্ত 4.5 কিলোমিটার লম্বা ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। আর এদিকে কোনাবাড়ি শেষ হয়েছে, আমাদের নাওজোর শেষ হয়েছে, এদিকে মৌচাক চন্দ্রা ফ্লাইওভারের কাজ শেষ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়নের যাত্রা, আমাদের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট মোজাম্মেল হকের নেতৃত্বে আমরা এগুলো করে যাচ্ছি। জয়দেবপুর রেলগেটের জন্য এইটি ফ্লাইওভার নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বারবার অনুরোধ করেছিলাম। গত মার্চ মাসে আপনারা জেনে খুশি হবেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জয়দেবপুর রেলগেটবাসী জয়দেবপুরবাসীর জন্য এই রেলগেটে একটি ফ্লাইওভার নির্মাণ আর কয়েকটি ব্রিজ নির্মাণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী 900 কোটি টাকা গত মার্চ মাসে একনেক সভায় অনুমোদন করে দিয়েছেন। আজকে আমি এই এলাকার সংসদ সদস্য হিসাবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়েছেন এবং আমাদের আরেকজন কৃতি সন্তান, আমাদের প্রিয় সন্তান আলহাজ অ্যাডভোকেট মোজাম্মেল হককে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছেন এবং তিনিও এই একনেক সভায় প্রতিনিধিত্ব করেন এবং আমারও সুযোগ হয়। আমরা আমাদের এলাকাবাসীর জন্য প্রায় 8,500 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে এনে সিটি কর্পোরেশনে আমরা দিয়েছি। আমরা বিশ্বাস করি এই কাজগুলো যদি সঠিকভাবে সম্পন্ন হতে পারে, এই সিটি কর্পোরেশনে কোনো কাজ ইনশাল্লাহ বাকি থাকবে না। আমরা এই ফ্লাইওভারটি আমরা যদি নির্বাচিত হতে পারি, প্রথম কাজ হবে আমাদের এই গাজীপুর রেলগেটে একটা ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু করা এবং যেটি টাকা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী যে 900 কোটি টাকা দিয়েছেন, সেই কাজটি প্রথম কাজ হবে, সেই কাজটি শুরু করা, সেই জয়দেবপুর রেলগেটের ফ্লাইওভার কাজটি শুরু করা। এবং আমরা ইতিমধ্যে ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে, আমাদের ডিজাইন প্রস্তুত হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা বিশ্বাস করি যে খুব এই জানুয়ারি আমরা আগামী বছরের শুরুতেই আমরা এই কাজটি আমরা ইনশাল্লাহ শুরু করতে পারবো। আমি
এই এলাকায় যতগুলো স্কুল কলেজ আছে, এই যে আপনারা দেখেন সে বিএমটিএফ স্কুল অ্যান্ড কলেজ, আমাদের অর্ডিন্যান্স ফ্যাক্টরি, আমাদের স্কুল অ্যান্ড কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ থেকে শুরু করে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট কলেজ, আমাদের বিডিবি উচ্চ বিদ্যালয়, আমাদের নসরুদ্দিন উচ্চ বিদ্যালয় আছে, আপুলিয়া মফিজুদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে আমরা এই এলাকার প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান আমরা নতুন নতুন ভবন দিয়েছি। হাতিয়া উচ্চ বিদ্যালয় থেকে শুরু করে নতুন নতুন ভবন দিয়েছি, নতুন নতুন আমরা কাজ করেছি। যেখানে আমাদের মহিলা কলেজ ছিল সেখানে মাত্র ইন্টারমিডিয়েট কলেজ ছিল, এটাকে আমি ডিগ্রি কলেজ এবং অনার্স কোর্স চালু করে দিয়েছি। কাজী আজিমউদ্দিন কলেজে 13টি বিষয় অনার্স কোর্স চালু করে দিয়েছি। আজকে শুধু তাই নয়, আমাদের এখানে কোনো পাবলিক লাইব্রেরি ছিল না, আমরা এখানে একটি পাবলিক লাইব্রেরি স্থাপন করতে সক্ষম হয়েছি। মেডিকেল কলেজের জন্য 829 কোটি টাকা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দিয়েছেন, সেটির কাজ চলমান রয়েছে। আজকে পাশাপাশি এই এলাকার যার উন্নয়ন যে যাত্রাগুলো আছে, এমন কোনো স্তর নেই যেখানে আমরা উন্নয়ন করিনি। সময় স্বল্পতার কারণে আমাদের আরও প্রায় 6-7টি পথসভা রয়েছে, সেখানে যেতে হবে। এই কারণে আমি কথা না বাড়িয়ে আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি, আজকে এই এলাকাটি আপনারা জানেন ক্যান্টনমেন্ট বোর্ডের সাথে আপনারা সম্পৃক্ত হয়েছিলেন। এই বোর্ড থাকলে আপনাদের অনেক কিছু করার সুযোগ তখন ছিল না। আমি ক্যান্টনমেন্ট বোর্ডের সাথে আলোচনা করে, আমাদের আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেলের সাথে আলোচনা করে আপনাদেরকে কিন্তু ক্যান্টনমেন্টের বাইরে রাখতে সক্ষম হয়েছি। এবং এখন আপনারা এই এলাকায় স্থানীয় সরকার অধীনে থেকে আপনার সকল কার্যক্রমগুলো এখন কিন্তু পরিচালনা করতে পারছেন। আমরা সেই কাজটি আপনাদের জন্য আমরা করে দিয়েছি। আমরা এই জন্য ক্যান্টনমেন্ট বোর্ড কর্তৃপক্ষকেও আমি ধন্যবাদ জানাই যে আমার এলাকাবাসীর দাবির প্রতি সম্মান জানিয়ে তারা এই কাজটি আমাদেরকে করে দিয়েছেন। আমি তাদেরকেও ধন্যবাদ জানাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও ধন্যবাদ জানাই। জাতীয় সংসদেও আমি এই বিষয়টি নিয়ে আলাপ করেছিলাম। আমি আপনাদের কাছে শুধু বলবো, আমার প্রতিপক্ষ হিসাবে যারা দাঁড়িয়েছেন আমি কারো গীবত গাইব না। দয়া করে আপনারা তাদের সম্বন্ধে একটু খোঁজ দিয়েন। এই গাজীপুরেই তাদের বাড়ি, তাদের এই বাড়ি গাজীপুরে, তারা তাদের অতীত ইতিহাস কি করেছেন। তার যিনি ক্যান্ডিডেট, তার ভাই, আপন ভাই, আমাদের প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আকম মোজাম্মেল হকের বিরুদ্ধে নমিনেশন না পেয়ে বিরুদ্ধে তিনি ইলেকশন করেছিল এবং ইলেকশন করে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে তারা কিন্তু তাদের এই কার্যক্রম থেমে নেই। তারা এখন আবার জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে মনোনয়ন দিয়েছেন, তার বিরুদ্ধে তারা দাঁড়িয়েছেন এবং তারা কি কাজ করেছেন তারা শুধু আপনারা জেনে নেবেন। আমি অন্তত বুক ভরে আমি বলতে পারি, আমি আল্লাহকে হাজির নাজির করে বলতে পারি কোনোদিন কারো 1 কাঠা জমি দখল করি নাই। কিন্তু তাদের বিরুদ্ধে আপনারা দয়া করে একটু খোঁজ নিয়েন তারা কি কাজ করেছে এবং গাজীপুরবাসীর সম্পদ, হিন্দুদের সম্পদ, মুসলমানদের সম্পদ কতটুকু দখল করেছেন এটি দয়া করে আপনারা খোঁজ নিয়েন। কারো ইনশাল্লাহ কারো আমানতকে আমি কোনোদিন খেয়ানত করি নাই। আমি আজকে তাদের বিষয়টিও আপনারা জেনে নেবেন। আমি কারো নাম বলবো না, আপনারা দয়া করে একটু খোঁজ নিয়ে দেখেন আমরা কিভাবে সততার সাথে দায়িত্ব পালন করেছি, তারা কিভাবে তাদের দায়িত্বগুলো কিভাবে তারা অন্যায়ভাবে করেছেন। এবং তারা যদি আজকে সংসদ সদস্য হতে পারে, কি করতে পারে, সেটা কোনো ক্ষমতায় না থেকেও তারা কি করেছে এবং ক্ষমতায় আসলে তারা কি করতে পারে, সেটা কিন্তু আপনারা একটু দয়া করে চিন্তা করে আপনারা বিষয়টি আপনারা দেখবেন। আমিও আপনাদের কাছে আমি বলবো, আমি জেনে শুনে কারো কোনোদিন ক্ষতি করিনি। তারপরেও মানুষ হিসাবে আমার ভুল ত্রুটি হতে পারে, আমি কারো মনে কোনো ভুল করে থাকতে পারি। যদি আমার জীবদ্দশা আমি কারো মনে কোনো আঘাত দিয়ে থাকি না জেনে, তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের সহযোগিতা নিয়ে দোয়া নিয়ে আগামী দিনেও এই এলাকা থেকে আপনাদের সহযোগিতায় এলাকায় উন্নয়নমূলক কার্যক্রমে নিজেকে জড়িত রাখতে পারি। এলাকার সংসদ সদস্য হিসাবে যেন আবার নির্বাচিত হয়ে আপনাদের দোয়া নিয়ে আমি নির্বাচিত হতে পারি, এই জন্য আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই। এবং কোনো অন্যায় করে থাকলে, আমি না জেনে কোনো অন্যায় করে থাকলে আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি। আপনারা বিশ্বাস করি আপনারা আমার নিজের সন্তানের মতো, ভাইয়ের মতো আমাকে আপনারা যেভাবে অতীতেও আগলে রেখেছিলেন, ভবিষ্যতেও ইনশাল্লাহ আগলে রাখবেন। আজকে আমি এখানে আমার দাঁড়িয়ে ভোট চাওয়ার কথা ছিল না। আমার বাবাকে মাত্র 54 বছর বয়সে, যিনি 5 বার জনপ্রতিনিধি ছিলেন, যিনি মাত্র 54 বছর বয়সে যাকে গুলি করে ব্রাস্ট ফায়ার করে হত্যা করা হয়েছিল, সেই শহীদ আহসান মাস্টার হত্যাকাণ্ডের পর আপনারা আমাকে ভোট দিয়ে এলাকার মানুষ নির্বাচিত করেছিলেন এবং পরপর 4 বার বানিয়েছেন।
ইনশাল্লাহ আপনাদের সেই পবিত্র আমানত আমি রক্ষা করার চেষ্টা করেছি। আমার দ্বারা আপনার ভোটার হিসাবে কোনো কাউকে কেউ যেন ছোট না হন সেই কাজটি আমি করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমার সেই কার্যক্রম আমি ধরে রাখার চেষ্টা করব। পরিকল্পিত উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমি চেষ্টা করব। আপনাদের কাছে আমি সকলের কাছে কায়মনা বাক্যে আমি বিনীতভাবে আপনাদের কাছে নৌকা মার্কায় দোয়া এবং ভোট কামনা করে সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার প্রিয় নেতা আলহাজ অ্যাডভোকেট আকরম মোজাম্মেল হক কষ্ট করে নিজে নির্বাচনে ক্ষতি করে আমাদের এখানে এসে নির্বাচনে ভোট প্রার্থনার জন্য নৌকা মার্কায় ভোট প্রার্থনার জন্য তিনি এসেছেন। এই জন্য ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।